আসসালামু আলাইকুম। আজকে আমি করলা দিয়ে নতুন স্বাদের নতুন রকমের একটা রেসিপি তৈরি করে দেখাবো। যারা কোনোদিনও করলা খান না বা পছন্দ করেন না, তারা এই রেসিপি চেটেপুটে খাবেন। এতটাই মজার হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে 4টা করলা নিয়েছি, বড় সাইজের করলা। করলাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পানি থাকা যাবে না। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। বড় সাইজের গ্রেটার নিয়েছে। সবগুলো এইরকম করে গ্রেট করে নিয়ে তারপরে এই বিচিগুলো ফেলে দিব। বড় বড় বিচি আছে, বিচি থাকলে ভালো হবে না, বিচি ফেলে দিলাম। এখন আমি এইরকম করে নিয়ে পানি চেপে চেপে ফেলে দিচ্ছি। করলার যে রস, এই রসগুলো চেপে চেপে ফেলে দিতে হবে, এগুলো থাকা যাবে না। ভালো করে রস বের করে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। কালো জিরা হাফ চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কাঁচামরিচ 4টা কুচি করে দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ দিয়েই রান্না করব, আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু আগেই মশলা অ্যাড করা যাবে না। ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচে একদম লো আঁচে করে ঢেকে রাখবো। তারপরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। একদম ভাজা ভাজা করে নিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ, আর লেবুর 1 পিস রস চিপে দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম শক্ত করে নিতে হবে। এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চপের শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে বানিয়ে নিচ্ছি। করলার এই রেসিপিগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা করলা খান না, তারা চাইলে এই রেসিপি তৈরি করে খেতে পারবেন। তিতা লাগবে না, খুবই মজার হয়। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপি ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে চেটেপুটে খাবে। আর করলা তো খুবই উপকারী। এখন এই রকম কালার হলেই তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। একদম তিতামুক্ত একটা রেসিপি তৈরি হয়ে গেল। এইরকম করে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন এইরকম কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।